নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। উৎসবের মৌসুম তো চলেই এলো। ঈদ এবং রাখি পূর্ণিমা একেবারে আমাদের দোরগোড়ায়। আর বাঙালির যে কোনো উৎসবে কিন্তু মিষ্টি ছাড়া একেবারেই অসম্পূর্ণ। সেই জন্য আজ আপনাদের সাথে শেয়ার করছি শাহি ফিরনির রেসিপি, একেবারে বিয়েবাড়ি বা রেস্টুরেন্টের স্বাদে। ফিরনি বানানোর জন্য প্রথমে আমি 40 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে সেটাকে জাস্ট একবার ধুয়ে বেশ খানিকটা জলে ভিজিয়ে রেখেছি। চালটাকে খুব বেশি ধোবেন না, কারণ চালের মধ্যে যে স্টার্চটা থাকে, বেশি ধুলে স্টার্চটা বেরিয়ে যাবে এবং ফিরনির আঠা আঠা ভাবটা আসবে না। চালটাকে আমরা 20 মিনিট মতো ভিজিয়ে রাখবো। আর আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, আপনারা কিন্তু বাসমতি রাইস দিয়েও ফিরনি বানাতে পারেন। এখানে দেখুন 20 মিনিট পর আমি একটা কড়াইতে 1 লিটার মতো ফুল ক্রিম দুধ নিয়ে সেটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে বসিয়েছি। দুধটা ফুল ক্রিম নিলে ফিরনির টেক্সচার এবং টেস্ট দুটোই খুব ভালো হয়। দুধটা ফুটে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 পিঞ্চ মতো কেসার বা স্যাফরন, আর সাথে দিচ্ছি 1 পিঞ্চ মতো নুন। যে কোনো মিষ্টি বানানোর ক্ষেত্রে নুনটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, তাতে মিষ্টির স্বাদ ভালো হয়। আর কেসারটা এখানে একেবারেই অপশনাল, যদি না পান না দিতে পারেন, তবে দিলে ফিরনির কালার এবং ফ্লেভার দুটোই খুব ভালো আসে। যতক্ষণে দুধটা ফুটে একটু ঘন হচ্ছে, আমি এখানে চালটাকে গুঁড়ো করে নেব। চালটা 20 মিনিট ভেজানোর পর আমি একেবারে এটাকে জল শুকনো করে মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে 7-8 সেকেন্ড মতো ঘুরিয়ে এরকম একটু দানা দানা থাকা পর্যন্ত গুঁড়ো করে নিতে হবে। একেবারে ফাইন পাউডার কিন্তু আমি বানাইনি, আর ফিরনির জন্য এরকম টেক্সচারই দরকার। এবার এই চালের গুঁড়োটার মধ্যে কয়েক চামচ দুধ মিশিয়ে দিচ্ছি। আমি এখানে ফুটন্ত দুধটাই দিচ্ছি, আপনারা চাইলে ঠান্ডা দুধও মেশাতে পারেন। দিয়ে খুব ভালো করে এটাকে গুলে নিতে হবে। তারপর এই মিক্সচারটাকেই দুধের মধ্যে ঢালতে হবে। শুকনো অবস্থায় চালের গুঁড়োটা মেশালেই কিন্তু সঙ্গে সঙ্গে দলা হয়ে যাবে। আর এই রকমভাবে গুলে দেওয়ার পরেও কিন্তু কনস্ট্যান্ট নাড়াতে থাকতে হবে। একটুও যদি ছেড়ে দেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এটা দলা পাকিয়ে যেতে পারে। মাঝে মধ্যে সাইডগুলো এভাবে স্ক্র্যাচ করে দুধের সাথে মিশিয়ে দেবেন, তা না হলে একদম শেষে গিয়ে এগুলো শক্ত হয়ে ফিরনির মধ্যে মিশিয়ে কিন্তু ফিরনির টেক্সচারটা স্মুথ হবে না। এবার লো মিডিয়াম ফ্লেমে এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 20 মিনিট রান্না করার পর দেখুন এখানে চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এবং দুধের পরিমাণটাও কিন্তু অনেকটা কমে গেছে। এরপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। অবশ্যই এটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা। আমি এখানে 1/3 কাপ মতো দিলাম, যদি পরে লাগে তাহলে আর একটু দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ মতো এলাচ গুঁড়ো। যদি আপনারা গোটা এলাচ দিতে চান তাহলে দুধটা যখন ফোটানো হচ্ছিল সেই সময় মিশিয়ে দেবেন। খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো এখানে কাজু এবং আমন্ড কুচি। এটা আমার ভালো লাগে তাই দিচ্ছি, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা কিন্তু নাও দিতে পারেন। আমি একটু টেস্ট করে দেখেছিলাম, মনে হচ্ছিল মিষ্টি একটু কম, সেই জন্য আরেকটু পরিমাণে চিনি দিলাম, 2 টেবিল স্পুন মতো। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো কেওড়া জল। রেস্টুরেন্ট এবং বিয়েবাড়িতে যে ফিরনি সার্ভ করা হয় তার মধ্যে দেখবেন একটা শাহি ফ্লেভার থাকে, এটা কিন্তু ওর জন্যই দেওয়া হলো। আমাদের শাহি ফিরনি এখানে অলমোস্ট রেডি। এর কনসিস্টেন্সি দেখুন আমি কেমন রেখেছি। এর থেকে কিন্তু আর ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে ফিরনি নিজে থেকেই আরও একটু ঘন হয়ে যাবে। তাই এই অবস্থাতেই আমি গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে নিয়েছি। এরপর এগুলোকে সার্ভ করে দেওয়ার জন্য আমি কয়েকটা মাটির পাত্র নিয়েছি। আপনারা যে কোনো পাত্রে সার্ভ করতে পারেন, তবে মাটির নিজস্ব যে স্মেলটা থাকে সেটা কিন্তু ফিরনিতে একটা আলাদা মাত্রা যোগ করে, একটা আলাদা ফ্লেভার এনে দেয়। সেই কারণেই রেস্টুরেন্ট এবং বিয়েবাড়িতে দেখবেন সবসময় ফিরনি মাটির পাত্রতেই সার্ভ করা হয়। সাজানোর জন্য উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস কুচি এবং কয়েকটা কেসারের স্ট্র্যান্ডস আমি দিয়ে দিলাম। আমাদের ফিরনি এখানে একেবারে সার্ভড। এবার এটাকে এভাবেই রুম টেম্পারেচারে রেখে দেব, মানে বাইরেই রেখে দেবো আধ ঘন্টার জন্য। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর ফ্রিজে রাখবো এটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য। প্রায় 4 ঘন্টা ফ্রিজে রাখার পর আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন এর টেক্সচার দেখুন, এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং এর টেক্সচার কিন্তু একেবারে রেস্টুরেন্ট বা বিয়েবাড়ির মতোই হয়েছে। তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আজকের এই ফিরনি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে অতি অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। এটা বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন, আর আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।